আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তখন তাদের অন্তরটা কেঁপে ওঠে। যাদের আল্লাহর নাম দেওয়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, যাদের অন্তরটা কেঁপে উঠবে, অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে, বুঝতে হবে তার ইমানটা তরুতাজা আছে। আর যদি আপনার ইমানের ভিতরে দুর্বল থাকে তাহলে আপনার অন্তরটা কেঁপে উঠবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বনি ইসরায়েলে একজন যুবক ছিল। সে ঘরের মধ্যে ইবাদত করত, অনেক দিন পর্যন্ত সে ইবাদত করত। কিন্তু এই এলাকার বকেটে কিছু ছেলে ছিল। আজও দেখবেন গ্রামে কিছু বকেটে ছেলে থাকে। যদি একজন ছেলে নামাজ পড়তে আসে, তাকে কিভাবে নামাজ থেকে ফিরিয়ে নিয়ে আসবে, নামাজ পড়তে দিবে না, এরকম ছেলে আছে না নাই? এইরকম একজন যুবক, বনি ইসরায়েলে একজন যুবক, আল্লাহর ওলি, সে নামাজ আদায় করতো, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী করতো। কিছু বকেটে ছেলে বলল, দেখো এই ছেলেটা গ্রামের ভিতরে সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো নামাজ আদায় করে, ভালো কাজ করে, সুতরাং এই ছেলেটাকে কীভাবে কলঙ্ক লাগা যায়, একে দুনিয়ার ভিতরে কিভাবে অপদস্থ করা যায়, একে কীভাবে দুনিয়ার মধ্যে লাঞ্ছনা দেওয়া যায়, সে আমাদের কাজটা করতে হবে। তার একটা প্ল্যান পরিকল্পনা করলো। ওই যুবককে ফাঁসার জন্য একজন পতিতা মহিলাকে, বেশ্যা মহিলাকে ভাড়া করলো, যে দেখো ওই যুবকের ঘরে যেতে হবে এবং তার সঙ্গে জেনা করতে হবে। ওই যুবকের ঘরে যে তোমাকে জেনা করতে হবে, তোমাকে অনেক টাকা দেওয়া হবে। ওই মহিলাকে অনেক টাকা দিয়ে তারা দিন খুঁজতে লাগলো, সুযোগ খুঁজতে লাগলো। হঠাৎ করে দেখলো একদিন রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে। ওই মহিলাকে বললো, এখনই সুযোগ, তুমি ঘরের ভিতরে ঢুকে যাও। ওই মহিলা ঘরের দরজার সামনে, যুবকের ঘরের দরজার সামনে যে বলছে, কে আছো, আমাকে একটু আশ্রয় দাও, এই বৃষ্টির মধ্যে আমি কোথায় যাবো, একজন মহিলা আমাকে আশ্রয় দাও। যুবক দরজা খুলে দেখে একজন মহিলা, দেখলো যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মহিলাটাকে আশ্রয় দেওয়া দরকার, সোজা সরল সোজা একটা যুবক। তখন ওই মহিলাটাকে বলল, ঠিক আছে তুমি ভিতরে আসো। ঘরের মধ্যে এক জায়গায় এক কোণে তাকে জায়গা করে দিল। এরপরে যুবক সেখানে নামাজ আদায় করা শুরু করলো। নামাজ আদায় করতেছে। এবারে মহিলা কি করলো, বিবস্ত্র হইয়া, উলঙ্গ হইয়া যুবকের আশেপাশে ঘোরাঘুরি করতেছে। তার মতলব তো খারাপ। ওই যুবক নামাজ আদায় করে, শয়তানের দিকে তাকে ওয়াসওয়াসা দেয়, যে যুবক তোমার ঘরে একজন সুন্দরী মহিলা আছে, তুমি নামাজ আদায় করতেছো। এইভাবে শয়তান তাকে যখন প্ররোচনা দিচ্ছে, তাকে ধোঁকা দিচ্ছে। এক পর্যায়ে যুবক নামাজ শেষ করার পরে, এক পর্যায়ে যুবক কি করলো, দেখলো ঘরের মধ্যে একটা বাতি জ্বলতেছে। আর তার মনকে বলছে, নফসকে বলছে, নফস দেখো জাহান্নামের আগুন ভয়ঙ্কর আগুন, তুমি দুনিয়ার আগুন সহ্য করতে পারবে না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে, সুতরাং তুমি এই সমস্ত জিনার কাজে তুমি জড়িত হইতে যেও না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই যুবক তার মনকে বলছে, দেখো মন, তুমি দুনিয়ার আগুন সহ্য করতে পারবে না, জাহান্নামের আগুন তারও ভয়ঙ্কর আগুন, সুতরাং তুমি দুনিয়ার আগুন দেখো। ওই যুবক বাতিটা নিয়ে আসলো। বাতি নিয়ে আসার পরে একটা আঙ্গুল আগুনের ভিতরে ভরে দিল। আগুনের ভিতরে ভরে দেওয়া আঙ্গুলটা পুড়ে গেল। এরপরে মনকে বলছে, দেখো মন, তুমি কিন্তু জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, এই দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, সুতরাং জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এক পর্যায়ে আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই যুবক এক এক করে 10টা আঙ্গুল, হাতের 10টা আঙ্গুল পুড়ে দিল, তবুও মহিলার সঙ্গে জেনায় জড়িত হচ্ছে না। কিন্তু কি হবে, এরপরে কি করলো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছে, আল্লাহ তুমি এই বিপদ থেকে, মুসিবত থেকে আমাকে তুমি উদ্ধার করো। নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও।
যুবক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাহায্য চান, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, সাহায্য না করলে আমি কিন্তু এই খারাপ কাজ থেকে আমি বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই মহিলাটাকে হার্ট অ্যাটাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাটাকে মেরে ফেলে দিলে। কিসের মাধ্যমে? নামাজ এবং সবরের মাধ্যমে। কিন্তু আজকে আমরা নামাজ পড়তে চাই না। যখন বিপদ আপদ আসে তখন এদিকে ওদিকে ছুটাছুটি করি, কুণ্ঠে কুণ্ঠে কে আছে না আছে তার কাছে দৌড়াদৌড়ি করি, কিন্তু মালিকের দরবারে আসি না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখন ওই মহিলা মারা গেল, যুবক কিন্তু জেনার হাত থেকে ছাড়া পেল, গুনাহ থেকে ছাড়া পেল, কিন্তু মুসিবত আর একটা হয়ে গেল। যারা ওই যুবকরা, বকেটা যুবক ছিল, ঘরের পাশে ছিল, দেখলো যে মহিলা মারা গেল, তখন এখন দেখলেন তো মহিলা মারা গেছে, এখন তার উপরে আসবে, সে মহিলাকে মেরে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মহিলার সঙ্গে জেনা করেনি, গুনাহ থেকে বেঁচেছে, কিন্তু মহিলা মেরে দিয়েছে। এখন বলবে যে তুই মেরেছি। ঘরে একাই ছিল ওই যুবক। এরপরে বাদশার দরবারে চলে গেল, রাজার দরবারে চলে গেল। যাওয়ার পরে বিচার করতেছে যে দেখো, এই যুবকটা আমরা বলতেছিলাম গ্রামের ভিতরে, এলাকার ভিতরে সবচেয়ে ভালো যুবক, কিন্তু কালকে গত রাত্রে দেখলাম এই যুবকটা এই মহিলাটাকে তার ঘরে নিয়ে যে হত্যা করে ফেলেছে। এখন ওই যুবক বলছে না, আমি হত্যা করিনি। বিচারক বলছে সাক্ষী ছাড়া তো কোনো বিচার হবে না, তোমার কোনো সাক্ষী আছে কিনা? কোনো সাক্ষী নাই। এখন তোমার রায় হলো, বিচার রায় হলো তোমাকে মৃত্যুদণ্ড, যেহেতু তুমি হত্যা করেছো, হত্যা বলে হত্যা, তোমার মৃত্যুদণ্ড হয়ে যাবে, তোমাকে ফাঁসির কাজটা ঝুলতে হবে। তখন সেই যুবক, আল্লাহর ওলি সেই যুবক তখন বলতেছে, বাচ্চা আমাকে 2 মিনিট সময় দেন, আমি 2 রাকাত নামাজ আদায় করব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই যুবক উযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি জানো আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো গুনার কাজ করিনি, আমি এই মহিলাকে হত্যা করিনি, তুমি জানো, কিন্তু এখানে সাক্ষী ছাড়া কোনো বিচার হবে না, ফয়সালা হবে না, সুতরাং তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে নামাজ পড়ে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই মহিলাটাকে জীবিত করে দিলেন। জীবিত হয়ে যাওয়ার পরে মহিলাটা সঙ্গে সঙ্গে উঠে বসে গেল। এরপরে ওই মহিলাটা বলছে, দেখো বাচ্চা, এই যুবক আমার সঙ্গে আমাকে হত্যা করে নাই। এই যুবকটা, এই যে যুবকগুলো আছে, এই যুবকগুলো আমাকে তার সঙ্গে জিনা করার জন্য টাকা দিয়েছিল, কিন্তু এই যুবকটা আল্লাহর ওলি, আসলেই ভালো, সে আমাকে হত্যা করেনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যু দিয়েছেন, সুতরাং এই যুবক হচ্ছে নির্দোষ, আপনি তাকে ছেড়ে দেন। এ কথা বলে মহিলাটা আবার মৃত্যুবরণ করল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ইমানদারগণ, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আজকে যখন বিপদে পড়ে যাই, নৌকা ডুবে যাচ্ছে, আমি কোথায় গাড়িতে অ্যাক্সিডেন্ট করে দিচ্ছি, তখন আমি আল্লাহর নাম নিই না, মাগে মেরে গেলাম, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নাম আসে না, মসজিদ আসি না, যত বালা মুসিবত আসবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে, বাংলাদেশের ভিতরে 90% মুসলমান, কিন্তু আমরা 95% মুসলমান হলে কি হবে? আমরা 95% মুসলমান থাকতে পারি, কিন্তু 5% মানুষ নামাজ পড়ে, বাকি 90% মানুষ নামাজ আদায় করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যুবকটা কার জন্য বাঁচল? নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে ভয় করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো হে মুসলমানরা, আল্লাহর বন্ধু কারা? যারা আল্লাহকে ভয় করবে, এরা হচ্ছে আল্লাহর বন্ধু। এই জন্য আল্লাহকে যদি বন্ধু বানাতে পারেন, এই যুবক আল্লাহকে বন্ধু বানাইছে, বিপদে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছে। এই জন্য আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা ঘটনা শোনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মসজিদে নববীর পাশে গাছের নিচে বসে আছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। আমি যেরকম ওয়াজ করতেছি এরকম ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতে করতে সাহাবায়ে কেরাম সুন্দরভাবে একদম মুগ্ধ মনে শুনতেছেন নবীজি কি বলতেছেন, কান লাগিয়ে শুনতেছেন। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ বন্ধ করে দিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে লাগলেন। এরপরে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন, কেন আপনি কান্না করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো সাহাবীরা, সেখানে আবু বকর আছে, উমর আছে, উসমান আছে, সমস্ত সাহাবীরা আছে। বলছেন যে হে আমার সাহাবীরা, আমি দেখতে পেলাম একজন মক্কার ভিতরে একজন বাহাদুর, তার নাম হচ্ছে আমের। এই বাহাদুর এমন বড় বাহাদুর, সকালবেলা খায় 25 কেজি গোস্ত, সন্ধ্যাবেলা খায় 21 কেজি গোস্ত। সকালবেলা খায় 25 কেজি গোস্ত আর রুটি, আর সন্ধ্যাবেলা খায় 21 কেজি। তো কত হলো? 46 কেজি। দিনে সে 46 কেজি খাবার খায়। আর সে এমন কুস্তিগির, এমন বাহাদুর, তার যে তরবারিটা আছে সে তরবারিটার ওজন হবে 5 মণ। কয় মণ? 5 মণ ওজনের তরবারি নিয়ে সে কি করে? যুদ্ধ করে, মারামারি করে, যোদ্ধা। তার নাম হচ্ছে আমের। সুতরাং আমি দেখলাম মক্কার গিলাফ ধরে সে ওয়াদা করতেছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা উড়াইয়া ফেলব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা উড়াইয়া ফেলব। এখন এত বড় বীর বাহাদুর যে সকালে 25 কেজি গোস্ত খায় আর সন্ধ্যায় খায় 21 কেজি, তাইলে এত বড় বীর বাহাদুর যে 5 মণ ওজনের কিনে তরবারি নিয়ে যুদ্ধ করে, এটা যদি আমাকে মারতে আসে, এর মোকাবেলা কে করবে? এর মোকাবেলা কে করবে? সাহাবায়ে কেরামকে বলল, কে আছো দাঁড়াও। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। ভয় আসলে কে করবে? ওই খায় 25 কেজি, 46 কেজি যে খাবার খায়, দেহ কত বড় হতে পারে, শক্তি কি পরিমাণ হতে পারে? আমার বন্ধুগণ, আমার ভাইরাম, কেউ দাঁড়ায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাঁড়াও, কে আছো দাঁড়াও, এর মোকাবেলা কেউ করবে? ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কিতাবের মধ্যে লিখতেছে, তারিখে ইবনে জারীর তাবারির মধ্যে লিখতেছে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বয়স ছিল 11 বছর। 11 বছর বালক পিছনে দাঁড়িয়ে গেছে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আমেরের আমি কি করব? মোকাবিলা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বসো, তুমি ছোট বাচ্চা কি করবে? তোমার ওজনে তো 46 কেজি হবে না, তুমি বসো। আলী রাদিয়াল্লাহু তাআলা বসে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা আবার বলছেন, কে আছে দাঁড়াও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে কেউ দাঁড়ায় না, আবার দাঁড়িয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা এই বাহাদুরি দেখে, সাহস দেখে বলল, আলী এদিকে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তাকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন। এরপরে বললেন, তোমার কাছে কোনো তরবারি আছে কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার কাছে কোনো তরবারি নাই, তবে একটা টিনের একটা তরবারি আছে, ও বেশি বড় না, একদম 26 বা 25 ইঞ্চি হবে, এত বড় একটা তরবারি আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ঠিক আছে, সে তরবারিটা নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়ে আসলো। এরপরে আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখানে একটা কথা ছুটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, কেউ আছে কিনা, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম দানবের সঙ্গে কেউ তো আমরা লড়াই করতে পারবো না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি, বদদোয়া করি, যেন তার হাতটাকে আল্লাহ তাআলা প্যারালাইসিস বানায় দেয়। নবীজি বলছেন, কথা তুমি ঠিকই বলেছো, দোয়া ছাড়া তো কোনো উপায় নাই, সুতরাং আমরা দোয়াই করি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে দোয়া শুরু করলেন। হাত উঠাইছে, দোয়া করতেছে, আল্লাহ, এই যে মক্কার ভিতরে আমের যে আছে, এই আমেরের তুমি হাত দুইটা বলেছে, সঙ্গে হাত দুইটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলছে, জিবরাইল, এই সময়, এই মুহূর্তে তুমি এই কোরআনের আয়াত নিয়ে চলে যাও। কোনটা কোরআনের আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। এই আয়াতটা নিয়ে চলে আসলো। হে নবীগণ, হে আমার হাবিব,
আপনাকে যে দুইটা হাত দিয়েছি শুধু দোয়া করার জন্য না, আরদিল মুমিনিনা আলাল কিতাল, আপনি মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেন, তাদেরকে সাহস দেন। খালি হাত দিয়ে দোয়া করার জন্য দেয় নেই, মাঝে মাঝে প্রতিবাদ জানাতে হবে। হাত দিয়ে খালি দোয়া করলে হবে না, হাত দিয়ে মোকাবিলা করতে হবে, প্রতিবাদ জানাতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন ঠিক আছে এখন কি করবো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাই দিল। তরবারি নিয়ে আসলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মাঠে ময়দানে। যখন চলে গেলেন আমিরকে ডাকা হলো, আসো। ওই আমের তখন কি নিয়ে এসেছে, 5000 সৈন্য নিয়ে এসেছে, আর সেই তো দানবের মতন চার চেহারা। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলতেছে, তুমি বাচ্চা, আমার সঙ্গে লড়াই করবা, আমার সঙ্গে যুদ্ধ করবা, তুমি চলে যাও, তুমি বাচ্চা মানুষ কি করবে আমার। কারণ আমার বলছে তরবারি ওজনই হচ্ছে 5 মণ, তরবারি তার উপরে রাখলে ওই শেষে যাবে, ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তুমি যদি এক বাপের সন্তান হয়ে থাকো, তুমি যদি তোমার মায়ের সন্তান হয়ে থাকো, তুমি যদি যার সন্তান না হয়ে থাকো, তাহলে আমার সঙ্গে লড়াই করবে, আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, তরবারি দিয়ে গোল করে একটা ঘর টানলেন। এই ঘরের মধ্যে তরবারির মধ্যে 3টা ফু দিলেন, কি যেন বললেন, একটা কোরআন আয়াত বললেন, কোরআন আয়াত বলে ফু দিলেন, ফু দিয়ে ওখানে দাঁড়িয়ে গেলেন। এবার বলছে, তুমি আসো, আমাকে আক্রমণ করো। ওই আমের তখন আক্রমণ করা শুনলো, প্রায় 1 ঘন্টা তাকে আক্রমণ করলো, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না, হত্যা করতে পারে না। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু রাব্বুল আলামিনের নাম নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার করে তরবারি যখন ঘুরাই দিল, তরবারি তার পর্যন্ত পৌঁছলে, খালি তরবারি ঘুরাইছে, আল্লাহু রাব্বুল আলামিন আমাদের পাল্লাটাকে আল্লাহ রাব্বুল আলামিন 2 খণ্ড করে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আলী এসে বলছে যে আমি এই ঘটনা আমার সঙ্গে ঘটলো। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আলী তুমি ছোট্ট একজন 11 বছরের বালক, এইরকম বীর পালোয়ানকে তুমি কিভাবে হত্যা করলে? বলছে, আমি জানি না, তরবারি ঘোরাইছি, তরবারি যেন কেন তার মাথা লেগে গেছে, তার কল্লায় লেগেছে, কল্লা ছুটে গেছে। ওই তুমি মারো নাই, তোমার হাতটা ইশারা করেছ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হত্যা করে ফেলেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি আপনি ভরসা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনারা বিশ্বাস করতে পারেন, আল্লাহর উপরে ভরসা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাত না, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে আপনাকে বাঁচায় নেবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, দেখো তুমি কি আয়াত পড়েছো কোরআনে, কি এমন একটা আয়াত, আপনি যদি ওই আয়াতটা পড়ে আপনার ঘরের সমস্ত দরজা খুলে দিয়ে যদি আপনি 1 মুঠ বালু নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আয়াতটা যদি আপনি পড়তে পারেন, কোনো চোর আপনার ঘরের আশেপাশে আসবে কিন্তু আপনার ঘর ধরে পাবে না। সে আয়াতটার নাম কি জানেন? সে আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বীর পালোয়ানের সঙ্গে 11 বছরের বালক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে পাওয়ার দিয়েছে, আল্লাহ তাআলার কুদরতি পাওয়ার দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছে। আজকে যদি আমরা কোরআন মানতাম, কোরআন অনুযায়ী জীবনযাপন করতাম, তাহলে আজকে বাতিলরা আমাদেরকে দেখে আমাদের কথা শুনে ভেঙে যেত, কিন্তু আমরা কোরআনই মানতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুযোগ দিয়েছে, সময় দিয়েছে। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে, সমস্ত মুসলমান ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যেন আমরা পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যেন আমরা জীবনযাপন করতে পারি। যেমন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমরা দেখি এতগুলো আল্লাহর ওলিরা যারা জান দিয়েছেন, জীবন দিয়েছেন ইসলামের জন্য, ইসলাম আমরা পেয়েছি, কিন্তু আমরা ইসলাম পাওয়ার পরে আমরা ইসলাম মানতে চাই না, আর নিজের মতন করে ইসলাম মানতে চাই, নিজে যা মানি তা মানি, আমরা ইসলাম মানতে চাই না। মাত্র 4টা আমি কথা বলে আমি শেষ করে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টি বিষয় যার মধ্যে থাকবে সে হলো দুর্ভাগ্য, সে হলো হতভাগ্য। এবং ছোট ছোট পয়েন্ট, 4টি বিষয় কোনো ব্যক্তির মধ্যে থাকলে সে দুর্ভাগ্য, হতভাগ্য। নাম্বার 1 হলো যার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় না, চোখ দিয়ে পানি বের হয় না, দোয়া করলে দোয়ার সময় চোখ দিয়ে পানি বের হয় না, বুঝতে হবে সে হতভাগ্য, সে দুর্ভাগ্য।
কারণ গুনাহ করতে করতে তার অন্তরটা কি হয়েছে, শক্ত হয়ে গেছে, পাথরের মতো হয়ে গেছে। 2 নাম্বার হলো অন্তরটা কঠোর হয়ে যাওয়া। গুনাহ করতে করতে অন্তরটা কালো হয়ে যায়, কঠোর হয়ে যায়, শক্ত হয়ে যায়। এই জন্য অন্তর যার কঠোর হয়ে যায়, মানুষের উপর দয়া করে না, মায়া করে না, এই লোকটা হতভাগা। 3 নম্বর হচ্ছে যে দীর্ঘ আশা পোষণ করে, যে অনেক আশা পোষণ করে। তার হায়াত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর, কিন্তু সে বাঁচতে চায় কত বছর, 100 বছর। সে চায় আল্লাহ তাকে দিবে যে 10 টাকা ইনকাম করবে, কিন্তু সে 500 টাকা ইনকাম করার আশা করে। এ হচ্ছে দুর্ভাগা। আর তুমি যেটা দিয়েছো ওটা নিয়ে শুকরিয়া আদায় করো। 4 নম্বর, সংসারের প্রতি যে ব্যক্তি বেশি আসক্ত, দুনিয়ার বেশি যদি আসক্ত, জমি করতে হবে, জমি করতে হবে, জমি করতে হবে, অমুক করতে হবে, আলু করতে হবে, পটল করতে হবে, বেগুন করতে হবে, সব করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে হবে না, এ ব্যক্তি সবচেয়ে হতভাগা।